প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা হয়তো অবগত আছেন, গত 25 তারিখ কাটাবিল এলাকায়, কোতোয়ালি থানাধীন কাটাবিল এলাকায় সাব্বির গ্রুপ এবং অপু গ্রুপের সংঘর্ষে একজন ছাত্র, স্কুলের ছাত্র, কাটাবিল স্কুলের ছাত্র ইতান আহমেদ গুলিবিদ্ধ হয়েছে। এটা দেশব্যাপী একটি আলোচিত ঘটনা। আমরা এই ঘটনার পরপরই ঘটনার সাথে জড়িত একজন আসামিকে অ্যারেস্ট করি। তার নাম হচ্ছে জামশেদ আহমেদ শ্রাবণ। তাকে আটকের পরপরই একটি বিদেশি অস্ত্র, মেড ইন ইউএসএ এবং 6 রাউন্ড তাজা গুলি সহ গ্রেপ্তার করা হয় তাকে। এছাড়াও আপনারা অবগত আছেন, এই ঘটনার সাথে আরো বেশ কয়েকজন লোক জড়িত ছিল। তাদেরকে ধৃত করার জন্য আমরা পুলিশ সুপার মহোদয়ের তত্ত্বাবধানে, সরাসরি তত্ত্বাবধানে আমরা ছিলাম, স্যারের নির্দেশনায় ছিলাম। স্যার আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য এবং নির্দেশনা দিয়ে সহযোগিতা করেছে। যার ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে অভিযান চালিয়ে দেশের বিভিন্ন অঞ্চল এলাকা থেকে অত্র মামলা ঘটনার সাথে জড়িত অপর আসামি এজাহারনামী এবং তদন্তপ্রাপ্ত আসামি আসিফ পিতা মৃত শাহজাহান, আশিক পিতা মৃত সুলতান, ইমন পিতা ইকবাল, এই 3 জনকে ধৃত করতে সমর্থ হয়েছে এবং তারা আমাদের কাস্টাডিতে আছে। আমরা অল্প সময়ের মধ্যে তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করব। এই ঘটনা ঘটার সাথে সাথে আপনারা জানেন 12 ঘন্টার মধ্যে জামশেদ আহমেদ শ্রাবণকে অ্যারেস্ট করি। পরবর্তীতে গত অভিযান করে আমরা দেশের বিভিন্ন এলাকা থেকে বাকি 3 জনকে অ্যারেস্ট করি। আমাদের এই অভিযান অব্যাহত আছে। ইনশাল্লাহ আমরা বাকি যারা ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে অল্প সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে সুপর্দ করব। এ হচ্ছে আমার এই বিষয়ে সংক্ষিপ্ত মতামত। ভাই, আপনারা যে 3 জনকে গ্রেফতার করলেন, এই 3 জন কি এজাহারনামীয় আসামি কয়জন? আর আপনাদের এজাহারনামীয় 2 জন এবং তদন্তে প্রাপ্ত একজন। সারা ঘটনার সাথে যে ঘটনার সাথে যে মেইন যে অভিযুক্ত অপু, এই অপুকে কি আপনারা পেয়েছেন কিনা? তাকে আশা করি ইনশাল্লাহ ওদিন সবটাইমে আমরা অ্যারেস্ট করতে পারবো এবং সেসব ছাড়াও বাকি এরা একদম সরজমিনে ঘটনাস্থলে উপস্থিত ছিল। তারাও অস্ত্র ব্যবহার করেছে। অলরেডি আমরা জানেন অস্ত্র আমরা একটু উদ্ধার করেছি। পরীক্ষার বিষয় আছে, তারপর এগুলো তদন্তের সাপেক্ষে জানানো হবে আপনাকে। প্লাস্টিক পরীক্ষা করার পর আপনাদেরকে এটা বিষয় জানানো হবে। আপনারা যাহারটা দেখেছেন, ওই এজাহারে যাদেরকে দেওয়া হয়েছে তারাও জড়িত এবং সাথে সাথে আমরা যাদেরকে ধৃত করেছি এটা তদন্তপ্রাপ্ত আসামি, সেই ঘটনার সাথে জড়িত ছিল বলে আমাদেরকে তথ্য প্রদান করেছে। সেও ঘটনার সাথে জড়িত, এই রিলেটেড সে ঘটনার সাথে জড়িত মর্মে ওই ঘটনায় যে সে অস্ত্র নিয়ে গিয়েছিল সে স্বীকার করে, তার স্বীকারোক্তির মধ্যে আমরা অস্ত্রটা উদ্ধার করেছি। এটা হচ্ছে আপনারা অবশ্যই ইতিমধ্যে দেখেছেন, আমাদের এমপি মহোদয় স্যার গিয়েছিল, তার মা ওখানে ঘটনাস্থলে বর্ণনা দিচ্ছিল যে 3 দিন আগে থেকে তারা আবার চাচা ভাতিজা অপু এবং সাব্বির হচ্ছে চাচা ভাতিজা, তাদের 3 দিন পূর্ব থেকে তাদের মধ্যে সংঘর্ষ, মানে তাদের মধ্যে তারা যেহেতু আত্মীয়স্বজন তাদের মধ্যে একটা এনিমিটি আছে। ওই এনিমিটি কেন্দ্র করে তাদের এর মধ্যে ঘটনাটা সৃষ্টি হয়। এই হচ্ছে বিষয়। তারা একটা বিষয়, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই অপু হচ্ছে একজন মাদক ব্যবসায়ী, 2 গ্রুপেই মাদক ব্যবসায়ী, কিন্তু তাদের ইনিমিটি আছে তাদের মধ্যে, যেহেতু চাচা ভাতিজা তাদের মধ্যে একটা শত্রুতা আছে। ওই শত্রুতা কেন্দ্র করে এই ঘটনা সংঘটিত। আপনাকে এই বিষয়টা বারবার বলা হচ্ছিল, কিন্তু এই ঘটনার অনুমান 2 ঘন্টা আগে একটা মানববন্ধন হয়েছিল। ওই মানববন্ধনটা 2 ঘন্টা আগে শেষ হয়ে গেছে। ইতিমধ্যে 2 ঘন্টা পরে ওই 2 গ্রুপের মধ্যে, অপু গ্রুপ এবং সাব্বির গ্রুপের মধ্যে ঘটনা সংঘটিত হয়। ওই সময় ওই ছেলে ইতান আহমেদ প্রেম,
সে স্কুল টিফিন আওয়ারের ব্রেকে সে বাসায় যাচ্ছিল খাবারের জন্য। এদের এলোপাতারি গুলিতে ইতান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হয়।